আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাল কুমড়ো দিয়ে খুব সহজে পকোড়া বানাতে হয়। এজন্য আমি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি এবং চাল কুমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে আমি ভালোভাবে ঘষে নিয়েছি। নেওয়া হয়ে গেলে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং বোলের মাঝে চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি এবং এর মাঝে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। একটি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং 1 চামচ হলুদের গুঁড়ো এবং 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এবার আমি সবগুলো উপকরণকে হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি চুলার মাঝে কড়াই বসিয়ে দেব এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মাঝে আমি পকোড়াগুলোকে দিয়ে দেব। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে পকোড়াগুলো খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসবে না। এক পাশে হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি আবারও অপর পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে, এতে করে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে আসবে। পাশ হয়ে আসলে আমি অপর পাশ করে দেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোর খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি পকোড়াগুলোকে সুন্দরভাবে তুলে নেব। সুবিধার জন্য আমি আরও একবার তেলের মাঝে পকোড়াগুলোকে দিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে পকোড়া বানানোর ট্রাই করবেন, করে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে অসম্ভব মজাদার এবং ইয়ামি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।